আজ যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, আজ যদি কোনো মেয়েকে তার স্বামী তালাক দেয়, তাহলে ওই তালাকপ্রাপ্তা মেয়ে, ওই বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, সে কি পরের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? কি করতে হবে? ইদ্যত পালন করতে হবে। কতদিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করার বিধান ইসলাম কেন দিয়েছে? উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে ইযাম বলতেছেন যে 4 মাস 10 দিন তাকে এই জন্য অপেক্ষা করতে হবে, যদি সে স্বামী মারা যাওয়ার পরের দিনেই বা তালাক হওয়ার পরের দিনে আর একজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর আগের স্বামীর পক্ষ থেকে তার পেটে কোনো সন্তান থেকে থাকে, তাহলে ইশতিবাহ, সন্দেহ তৈরি হবে যে এই সন্তানটা আগের স্বামীর না পরের স্বামীর। এই জন্য তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, যাতে ওই সন্তানের পিতৃত্ব সাবিত করা যায়, পিতৃত্ব প্রমাণ করা যায় যে এই সন্তানের পিতা কে। ঠিক যদি কোনো গর্ভবতী মেয়ের স্বামী মারা যায় বা কোনো গর্ভবতী মেয়েকে কোনো স্বামী তালাক দেয়, তাহলে গর্ভবতী মেয়ের ইদ্যত হচ্ছে সন্তান প্রসব হওয়া পর্যন্ত, যাতে ওই সন্তানের পিতৃত্ব সাবিত করা যায়, পিতৃত্ব প্রমাণ করা যায়। এটা হচ্ছে ইসলামে পরিবারের গুরুত্ব। যখন সন্তান পিতার পরিচয় হারিয়ে ফেলবে, তখন পরিবারের অস্তিত্ব হারিয়ে যাবে। ইসলামে মুসলমানের রক্ত হারাম, আমার মুসলিম ভাইয়ের রক্ত আমার উপর হারাম, তার টাকা পয়সা আমার উপর হারাম, তার মান সম্মান আমার উপর হারাম। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ আও লা হাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ মিন দামি মুসলিমিন মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্ত বেশি দামি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্তের মূল্য দামি। তথা কাবা ঘর যদি আপনি ভেঙে ফেলেন, তো আপনার যত না গুনাহ হবে, আপনি যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করেন, তার চেয়ে বেশি গুনাহ হবে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহলা সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা মণ্ডলী যদি একত্রিত হয়, কল্পনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিন জাতির শুরু থেকে নিয়ে জিন জাতির শেষ পর্যন্ত, এবং সকল ফেরেশতা একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করতেছে, তো আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, এদের সকলকে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একজন মুমিন মুসলিম হত্যার কারণে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না। এটা একজন মুমিনের রক্তের মূল্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরিবারের আলোচনার সাথে এই আলোচনার সম্পর্কটা হচ্ছে, 3 শ্রেণীর মুমিনের রক্ত হালাল, হত্যা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসাহ, মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। 1, যে আরেক মুসলমানকে হত্যা করেছে তাকে কিসাস স্বরূপ হত্যা করতে হবে। 2, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করতে হবে। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করতে হবে। যেহেতু এটা আহলে হাদিস এলাকা, এই জন্য এই 3 নাম্বার পয়েন্টে কিছু কথা আছে। 3 নাম্বার পয়েন্টের কথা বলে আবার ওই দ্বিতীয় পয়েন্ট, বিবাহিত অবস্থায় জেনা করলে হত্যা করতে হবে, ওটার সাথে আমাদের পরিবারের আলোচনা সম্পৃক্ত আছে। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মুফারিকুল জামাআহ,
জামাত যে ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে। আমি আজকে তাবলিগ জামাত করতাম, কালকে ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? আমি আজকে জামাত ইসলাম করতাম, আজকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? এটা আপনার সাধারণ বিবেকে বলতেছে হত্যা করতে হবে না, কিন্তু আপনি যান জামাতে ইসলামের বই নেন, তাবলিগ